গত বছরের ডিসেম্বরে সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর বিভিন্ন জটিলতায় আন্তর্জাতিক আঙিনায় থমকেছিল জাতীয় দলের লড়াই। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে আগামীকাল শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ দল। আর এই ম্যাচের আগে বাফুফে এলিট একাডেমি থেকে নিযুক্ত খণ্ডকালীন কোচ পিটার জেমস বাটলারের অধীনে কিংস অ্যারেনায় অনুশীলন সেরেছে লাল সবুজ দল। দুদিন আগেই শেষ হয়েছে মেয়েদের ফুটবল লিগ। খেলার মধ্যে থাকা বাংলাদেশ নারী দলের ফুটবলাররা এবার প্রস্তুত হচ্ছেন প্রায় 6 মাস পর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার জন্য। প্রতিপক্ষ চাইনিজ তাইপের ফিফা র্যাঙ্কিং 40, বাংলাদেশের মেয়েরা আছে 100 ধাপ পেছনে, অর্থাৎ 140 নম্বরে। ম্যাচের আগে নিজেদের ঝালাই করে নেওয়াটা ছিল জরুরি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সকাল 6টায় মাঠে নেমে পড়েন ফুটবলাররা। সাবিনারা নতুন গুরু হিসেবে পেয়েছেন বাফুফে এলিট একাডেমির কোচ পিটার বাটলারকে। তিনি জাতীয় দলে ডেকেছেন নতুন 4 জনকে, যাদের নিয়ে দারুণ আশাবাদী এই ব্রিটিশ কোচ। আমি তারুণ্যকে প্রাধান্য দিতে পছন্দ করি। তরুণ ফুটবলারদের মাঝে প্রতিযোগিতার মনোভাব থাকে বেশি। আমাদের 2 জন খেলোয়াড় অনুপস্থিত, তবে সেটা নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। ঘরের মাঠে মেয়েরা নিজেদের সেরাটা দেবে বলেই আমি আশাবাদী। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের লাল সবুজ জার্সিতে নিজেদের দেখতে উন্মুখ হয়ে আছেন গোলরক্ষক ইয়ারজান, মিডফিল্ডার মুনকি এবং ফরওয়ার্ড প্রীতি ও সাগরিকা। সবার আগে আমার বাবা মাকে জানাইছি। আমার বাবা মা খুব খুশি হয়েছে যে আমার বাবা মা এতদিন ধরে এখানে আসার জন্যই তো অপেক্ষা করেছিল। তো প্রথম যখন চান্স পাইছি বাবা মা অনেক খুশি হয়েছে। বাবাকে জানানো হয়েছে আর অনেক ভালো লাগতেছে যে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। তো রূপনাপু অনেক উৎসাহ দিচ্ছে, তার জন্য আজকে এতদূর আসতে পারছি। আপুটা অনেক সাপোর্ট করে, কোনো মিসপাস করলে নেভার মাইন্ড, আবার হবে, ক্রিয়ন চালিয়ে যাও। আমাদের অনেক আনন্দ লাগতেছে, কারণ এই আশাটা আমরা অনেক দিন ধরে আর কি করে আসছি। আপুদের খেলা দেখছি, আপুদের মতো আমরাও খেলতে চেষ্টা করছি আর কি। এর আগে নিরাপত্তাজনিত কারণে মিয়ানমারের বিপক্ষে ম্যাচ বাতিল করেছিল বাফুফে। তারও আগে লেবাননের সাথে ম্যাচ খেলার কথা থাকলেও তা আর মাঠে গড়ায়নি। অনেক সমালোচনার পর অবশেষে মেয়েদের জন্য আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পেরেছে বাফুফে, তাও আবার চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলের বিপক্ষে। এই খেলাটা আমাদের মেয়েদেরকে একটা বাড়তি অনুপ্রেরণা যোগাবে। পরবর্তী সাব যে খেলাটা, এই খেলায় আমরা স্ট্রং টিমের সঙ্গে যত খেলবো আমাদের এক্সপিরিয়েন্সটা তত বেটার হবে। গরমের কারণে ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার সন্ধ্যায়। 2 দল একই ভেন্যুতে আবার মুখোমুখি হবে আগামী 3রা জুন সোমবার।